এনসিপি কিন্তু একটা মধ্যপন্থার রাজনৈতিক দল। উনারা তো অনেক বিজ্ঞ, কিন্তু উনাদের যেটা সমস্যা সেটা হচ্ছে উনারা এনসিপি কে, যে সমস্যা না, উনার কথার মধ্যে দিয়ে কিন্তু ফুটে আসলো যে উনি কোনোভাবেই চান নাই যে এই ছেলেমেয়েরা রাজনীতিতে অংশগ্রহণ করুক এবং রাজনৈতিকভাবে তারা কোনোভাবে আত্মপ্রকাশ করুক। আজকে 27 ফেব্রুয়ারি, আগামীকাল আমাদের রাজনীতিতে আত্মপ্রকাশ করার 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। আমরা এই 1 বছরে রাজনীতি যে করলাম, কোনোদিন আমরা মাঠ ছাড়ি নাই। উনি বলেছেন যে আমরা যদি মাঠে থাকতাম রাজনীতি না করে, তাহলে উনাদের জন্য ভালো হতো। আসলেই উনাদের জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো না। কারণ দেশের মানুষই কিন্তু আমাদের যে 6 জন মানুষ জিতে এসেছে, বাকি ইঞ্জিনিয়ারিং এর আলাপ যদি বাদও দেই, এদেরকে দেশের মানুষ চুজ করেছে না। দেশের মানুষ যদি মনে করতো যে এদের রাজনীতিতে থাকার দরকার নাই, তাহলে তো এই দেশের মানুষ এদের ভোট দিত না। যেটা সবচেয়ে দুঃখজনক সেটা হচ্ছে এই অভ্যুত্থানের পর এই বাংলাদেশের যখন প্রধান উপদেষ্টা এবং এই উপদেষ্টা পরিষদ গঠন হয়, ইন্টারিম গভর্নমেন্ট, তখন কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছাত্ররাও ছিল যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এবং বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলরাও ছিল। সকলে মিলেই কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে। উনি বললেন মব করে নাকি সব প্রতিষ্ঠান দখল করেছে, বরং ইলেকশনের আগে এবং পরে আমরা স্পষ্ট করেছি এবং উপদেষ্টারাও স্পষ্ট করেছে যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো ভাগাভাগি হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে। এনসিপি কি মবের সঙ্গে যুক্ত নয়? বলছি, আমরা তখন বলছি, এখন আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ, আপনি এসে আমাকে ধমক দিলেন ভাই আমার ওই জায়গাটা দিতে হবে, আমি তো দিতে বাধ্য হয়েছি। আপনি তো সিনিয়র, আপনি চাইলে আমি না করতে পারবো। এখন আমরা তো ওই জায়গাটা বুঝি নাই যে এইটা যে আগামীতে ইলেকশনে এই বিভিন্ন প্রতিষ্ঠানের পদবি দখল করাটা যে ইলেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দখল যার থাকবে ভবিষ্যৎ তার, এইটা তো আমরা বুঝি নাই, কারণ আমরা তো রাজনীতি আগে করি নাই। তো বাই দ্য টাইম আমরা বুঝতে ইলেকশনই চলে এসছে। শুনেন, আমাদেরকে আপনি যত দাবাবেন আমরা তত দ্বিগুণ শক্তিতে ফিরে আসবো এবং বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াবো। আপনি যতগুলো রেফারেন্স দিলেন যে 62-র আন্দোলন, 90-এর অভ্যুত্থান, কেউ রাজনীতি করে না, তাহলে এই যে বাংলাদেশে আজকে যারা রাজনীতিবিদরা দাঁড়িয়ে আছেন তাদের ব্যাকগ্রাউন্ড খাটলে তো সবারই অভ্যুত্থানের অংশ দেখা যাবে। আমাদের রাজনীতিতে যারা ছাত্রত্ব আছে যাদের, তারা তো ছাত্র শক্তি করছে, তারা তো এনসিপি করছে না। যাদের ছাত্রত্ব শেষ তারা এনসিপি করছে। তাহলে আমি একজন কর্মজীবী মানুষ, আমি যদি সারা জীবন রাজনীতি করি নাই, আমার তো অপরাধ বোধ আছে যে শেখ হাসিনার আমলে আমি কেন প্রতিদিন নিত্যদিন আমি তাদেরকে তাদের অপরাধের বিষয়ে প্রশ্ন করি নাই। আমার আক্ষেপ আছে যে আমি দিন দুপুরে জেনে শুনে কারা কারা রাতের অন্ধকারে আওয়ামী লীগের সাথে আতাত করে কোনো আন্দোলন সফল হইতে দেয় নাই, তাদেরকে আমি কেন তাদের কথা প্রকাশ করি নাই। আমার তো দুঃখ আছে, আমার তো এইটাও দুঃখ আছে যে জুলাইতে এতগুলো মানুষ শহীদ হইলো, কেন আমি এই প্রতিবাদটা 15 বছর 17 বছর ধরে করলাম না, যে এই হেলিকপ্টার থেকে গুলি হয়ে একটা শিশু সন্তানকে মৃত্যুবরণ করতে হলো। তাহলে যাদের ছাত্রত্ব নাই, যারা পেশার সাথে সংযুক্ত, আমাদের রাজনৈতিক দলটাতে বেশিরভাগ মানুষই কিন্তু পেশাজীবী মানুষ। আমাদের 100% রাজনীতি করা কিন্তু আমাদের কারোরই পেশা না। সুতরাং আমরা আমাদের পেশার পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা রাজনীতিটা করতে এসেছি এবং মানুষই আমাদের ম্যান্ডেটটা দিয়েছে। আমরা তো কোনো, এই যে বললেন কিংস পার্টি, বিএনপির রেজিস্ট্রেশন বা বিএনপির রাজনীতিতে আসার অতীত কি বললে এখন গলার চেপে ধরবেন। কিন্তু সত্যি কথা হচ্ছে, আমরা যে আরপিওতে যেই নিয়ম ছিল, যতগুলো নিয়ম ছিল, প্রত্যেকটা নিয়ম সুস্পষ্টভাবে মেইনটেইন করে আমাদেরকে বলছে ট্রাকে করে, 6 ট্রাকে করে তারা কাগজ নিয়ে আসছে, লাখ লাখ কাগজগুলো তো মানুষের কাগজ, মানুষের তথ্য, এই তথ্যগুলো তো মানুষের ম্যান্ডেট।